সময়ের সাথে সাথে আমরা মেয়েরা কতটা পাল্টে যাই, তাই না? একটা সময় ছিল বাজারে বা কোথাও ঘুরতে না গেলে দিনটা যেন শুরুই হতো না। আর এখন বিয়ের পরে দেখো, যেই প্রয়োজন স্বার্থে বাজারে যাওয়ার প্ল্যান করি, সেই প্ল্যানের জন্য সময় বের করতে করতে সেই প্রয়োজনটাই শেষে ফুরিয়ে যায়। কি অদ্ভুত না? আচ্ছা থাক সেসব কথা। সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। গুড়িয়া অ্যান্ড মমস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি আবারও শুরু করছি। তো আজকে আমি যাব বাজারে। আসলে অনেক দিন পর আজকে আমি বাজারের জন্য বেরিয়েছি। অল্প কিছু কেনাকাটা ছিল, সেজন্যই বেরোনো কথা। দেখি কতদূর কি হচ্ছে, কতটুকু কিনতে পারছি। আর এদিকে দেখো, আমরা দু বোন মিলে কিন্তু বাবার বাইকে বসে গেছি। আমি এত বড় হয়ে গেলেও বাবার বাইকে করে কোথাও যেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার বাবার বাইকে উঠতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, কালী পুজোর মরশুম চলছে, তো তাই অনেক দোকান পাশার বসেছে জানো। আর বাজারটা দেখো কেমন আলো দিয়ে ঝলমল করছে, দেখতে কিন্তু বেশ লাগছিল। তোমরা হয়তো ভাবছো যে এত পুরনো ভ্লগ এখন কেন পোস্ট করছি। আসলে সময়ই হয়ে উঠছে না কিছুদিন ধরে জানো। আজকে একটু সময় পেয়েছি, তাই অনেক ভিডিও পড়ে রয়েছে, তাই সেগুলো বসে বসে আমি ভাবছি যে একটু এডিট করে রাখি, আস্তে আস্তে সেগুলো পোস্ট করব। আর দেখো, আমরা কিন্তু বাজারে পৌঁছেও গেছি। আজকে একটা নাইটি কিনবো ভাবছি, তাই আমি দেখছিলাম। অনেক দিন থেকেই আমার ইচ্ছে ছিল যে একটা কাফতান কিনবো, তো ফাইনালি সেটা আজকে কিনেই নিলাম। দুটো নাইটি কিনেছিলাম, একটা ছিল কাফতানের মধ্যে আর একটা এমনি নর্মাল নাইটি কিনেছি। তো এরপরেই দেখো আমরা চলে যাব একটু কসমো বাজারে, কারণ মাম্মার জন্য দুটো টপ নেব ভাবছি। তো দেখি কি পছন্দ হয়। আর মামার ড্রেসগুলো না আমি এই কসমোতেই বেশি কিনি, কারণ এখানকার কালেকশনগুলো মোটামুটি ভালোই লাগে আমার। আর আমাদের এখানে তো বেশি ভ্যারাইটি নেই, এই দুটো মাত্র শপিং মল আছেই। সেই জন্যই মাম্মার জন্য যখন কোনো ড্রেস কেনার থাকে, হয় শপিং মল থেকে নিই, নাহলে এমনি ছোট দোকান থেকে নিই। কিনতে তো গিয়েছি মাম্মার জন্য ড্রেস, কিন্তু কী হয়েছে জানো, আমার না কয়েকটা ড্রেস ভীষণ ভালো লেগে গেছিলো। কিন্তু কী আর করব বলো, আসলে কিছুদিন আগে আমি ড্রেস কিনেছিলাম, তাই আর এখন নতুন করে কিনছি না। আমার কাছে অত টাকা নেই যে আমি বারবার যখনই যাব তখনই ড্রেস কিনতে পারবো। তো সেজন্যই শুধু দেখছিলাম আর দেখে চলে এলাম, কিছু করার নেই। আসলে কিছু কুর্তি ছিল এখানে, আমার বেশ ভালো লেগেছিল। আর জানোই তো, মেয়েদের ধর্মই হলো ড্রেস দেখলে নিজেকে কন্ট্রোল করতে না পারা। আমারও ঠিক তাই। ড্রেস দেখলে না কেন জানি না নিজেকে কোনোভাবেই সামলাতে পারি না। তো যাই হোক, মনের মধ্যে পাথর রেখে আমি মাম্মার জন্য দুটো ড্রেস কিনে বিল বানাতে চলে গিয়েছিলাম। পোড়া কপাল আর ফাঁকা পকেট নিয়ে শেষে আমাকে বাড়ি ফিরতে হচ্ছে। ও, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, মাম্মা কিন্তু আজকে বাড়িতে ছিল না। ও গেছিল ওর পাপার সঙ্গে একটু বেড়াতে, আর তারপরে দেখো ও কিন্তু আমাদের সঙ্গে জয়েন করে নিয়েছে। আসলে ওর পাপা শপিং মলে দিয়ে গেছিল মাম্মাকে, তারপরে তো আমাদের সঙ্গে এই তো বাড়ি যাবে এখন। আর বুনুরও জানো একটা জিন্স নেওয়ার কথা ছিল, কিন্তু ওই শপিং মলে না ওর কোনো কিছুই পছন্দ হচ্ছিল না, তাই আমরা আরেকটা যে শপিং মল আছে ওখানে ঢুকে গেছি। তো এরপরে দেখো আমার বাবাও চলে এসছে আর মাম্মাকে কোলে নিয়ে চলে গেল বাইরের দিকে, কারণ মাম্মা থাকতে চাইছিল না। আর বুনুরও জিন্স নেওয়া হয়ে গেছে। তারপর দেখো ও একটু সানগ্লাস ট্রাই করছিল, সানগ্লাসটা নেওয়া হয়নি, যাই হোক। তো তারপরে আমরা তো বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর যাওয়ার পথে বাবা আমাদেরকে আইসক্রিম খাওয়াচ্ছিল, আর আমরাও বেশ মজা করে আইসক্রিম খাচ্ছিলাম, কারণ কিছু তো খেতেই হবে। তো এই দেখো, এই আইসক্রিমটা না ভীষণ টেস্টি ছিল। তো বাজারে আমরা শুধুমাত্র আইসক্রিমটাই খেয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি জানো তো, বাজারে বসে না কোনো কিছু আমরা খেতে পছন্দ করি না। বাড়িতে নিয়ে এসে সবাই মিলে একসাথে বসে খাই, সেটাই আমাদের কাছে অনেক বেশি তৃপ্তির মনে হয়। তো যাই হোক, ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আর বাজার থেকে দেখো বিরিয়ানি আর চিকেন ললিপপ নিয়ে এসেছি। এখন সবাই আমরা বসে একসাথে খাবো, এটাই আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।